হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ খেলাগুলো কীরকমভাবে আমার ছেলে ছড়িয়েছে। তো ওকে খেলতে দিলেও এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো আমি কোলে নিয়ে একটু এবার আদর করছি, কারণ আমার সকালে কাজ স্নান টান সব হয়ে গেছে। তো ওকে খেলাগুলো দিয়ে গেছিলাম, কারণ খুব কান্নাকাটি করবে বলে, একা থাকবে বলে, আর মেয়ে ঘুমোচ্ছিল, ওঠেনি ওই সময়, তার জন্য। তো ও খেলবে কি, খেলাগুলো সব ফেলে আগে ছিটিয়ে এখানে ওখানে টান দিয়ে আর কি ফেলবে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু মেয়ের গাড়ি। এই গাড়িটা মানে ছেলেকে দিয়েছি, মেয়ে গাড়িটা চালিয়েছে, তারপরে এটা তলায় থাকতো উপরে ঢাকা দিয়ে, তো ছেলেকে দিয়েছি। এই দেখো ছেলে তো না চালায় না, ফেলে দেবে শুধু, ধুমধাম করে ফেলে দেবে, ওর এটাই কাজ। তো দেখতে পাচ্ছ খেলাগুলো কিন্তু সবই এখন ছিটিয়ে পড়ে আছে, কারণ এখন আমার সময় নেই, আর ও এখন খেলছে আর কি। তো তারপরে আমি খাবার নিয়ে চলে আসলাম, খাওয়াবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আমার স্নান টান করতে গেলে একটু দেরি হয়ে গেছে, আর ও কি জানি আমার সঙ্গে আর কি উঠে পড়ছে সকালবেলায়, বেশ ঘুমিয়ে থাকতো, তো এখন দেখছি আমার আগেই আর কি উঠে পড়ছে। তো একসঙ্গে আমার আর ছেলের খাবার আর কি নিয়ে এসেছি। এই যে আমি খাবো কালকে রাতে যে রুটি ছিল, বাসি রুটি, সেটা এখন চা দিয়ে খাবো, আর ছেলেকে খাওয়াবো দুধ বিস্কুট। তো সেই জন্য সেটা এখন ঠান্ডা করছি। তো তারপরে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো তারপরে আমি চলে আসলাম রান্নার দিকে, কারণ খেয়ে মেয়েকে খাইয়ে আবার স্কুলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, আর একবারে ভাতটা করি। আর দেখতে পাচ্ছ ডিম বসিয়ে দিয়েছি। আসলে আজকে অনেক দিন ডিম রান্না করিনি, ডিমটা সেরকমভাবে তরকারি করা হয় না। দেখো তোমরা বেশিরভাগ মাছ করা হয়, আর এখন ইদানিং মাছের ডিমটা আনা হচ্ছে, তো সেটাই এখন হচ্ছে। তো তারপরে এখন আজকে ভাবলাম ডিমটাই করব, তো তার জন্য ডিম আর কি বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর এদিকে কেচেছিলাম, সেই সকালে যখন স্নান করেছি তখন আর কি, মেলা হয়নি, তো কলতলাতেই সব ছিল, তো সেইগুলোই এখন নিয়ে আসলাম মেলবো বলে, সেগুলো এখন নিয়ে এসেছি। তো এখন তো আপাতত রোদ রয়েছে, তার জন্য এখন উঠোনেই দিচ্ছি। আবার কখন জানি না বৃষ্টি শুরু হবে, আর এখনকার বৃষ্টি মানে মেঘ করছে মানেই বৃষ্টি চলে আসছে হঠাৎ করে, এরকম মানে এই মেঘ করতে করতে বৃষ্টি চলে আসছে। তো এখন তো আপাতত এখন উঠোনেই মেলি। এই কাপড়টা আর কি কালকে কাচে নিয়ে, কারণ সার্ফ ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম তখনই কেচে দিলে ওর সঙ্গে সঙ্গে, তার জন্য ভাবলাম ভিজানো থাক, কালকে কাচবো। তো তার জন্য আর কি সকালেই কেচে দিলাম, আরও যেগুলো ছিল সার্ফ দেওয়ার জন্য সেগুলোও কাচলাম একসঙ্গে আর কি। তো খুব বেশি না, আবার খুব কমও ছিল না, তো যেগুলোই ছিল সব সার্ফ দিয়ে আর কি কেচে দিলাম বাকিগুলো। তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও সব উঠোনেই মেলছি, তবে দেখা যাক, যদি বৃষ্টি আসে তখন আবার উপরে মেলে দেবো। তো তারপরে দেখো আমার কিন্তু গাছে আজকেও অনেকগুলো ফুল ফুটেছে। দেখো আজকে আমি কিন্তু ঠাকুর দিচ্ছি না, আজকে ফুলগুলো তুলবো না, গাছেই থাক, বেশ ভালোও লাগছে। দেখো অনেকগুলোই ফুটেছে। তো এদিকেও জবা ফুটেছে, ওই দেখো দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো তো বারান্দায় চলে আসলাম, এসে দেখছি ডিমটা বেশ ফুটছে, আর ছেলে করছে দেখো খেলাগুলো নিয়ে খেলা করছে। তো তারপরে আমি ভাবলাম যে বিছানাটা তুলে নিই, কারণ মেয়ে উঠে পড়েছে, তো এই সময় আমি বিছানাটা এখন তুলে নেব। বেশ কালকে মেয়ে গুছিয়েছিল, তো ও তো ছোটো বাচ্চা, ও যা করে গুছিয়েছিল, আজকে আর আমি গোছাবো আর কি। তো সেটাই পরিষ্কার করছে এখন বিছানাটা আর কি। তবে আজকের মতনই পাতা থাকবে চাদরটা, কালকে হোক পরশু হোক তুলে রাখবো। আর এই দেখো দেখতে পাচ্ছ গাড়িটা আমি কিন্তু বিছানার মধ্যে তুলে রাখলাম, কারণ ও বারবার ফেলে দিচ্ছে, মানে চাপতে পারছে না, ফেলে দিচ্ছে, তো তার জন্য বিছানায় আর কি তুলে দিয়েছি, চেয়ার আর দিয়ে মেয়ের গাড়ি। তো মেয়ে দেখলে খাচ্ছে, মেয়েকেও খেতে দিয়েছি, রুটি ছিল, আর যে দেখেছিলি তখন দেখাচ্ছিলাম ডাল আর কি, ওটা রাতে করেছিল দাদাভাই, ছোলার ডালের তরকারি, সেটা দিয়ে এখন খাচ্ছে মেয়ে। আর আমি এদিকে চলে আসলাম আবার রান্নার দিকে। আজকে রান্না হবে আলু আর গাজর ভাজা, আর এদিকে দেখলে ডিমের তরকারি হবে, আর এটাই একটা সবজি ভাজা হবে আর কি। তো তার জন্য দিয়ে দিলাম আমি তার মধ্যে শুকনো লঙ্কা, আর তেলের মধ্যে আর কি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখো ফুটছে, দিকে কালো জিরে আর শুকনো লঙ্কা আর কি। তো এখন গাজর আর আলুটা আর কি নুন হলুদ দিয়ে মাখিয়ে আর কি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো শুকনো শুকনো করে বেশ অনেকটাই কেটে রেখেছি, রাতে যদি রুটি করি তাহলে এটা দিয়েও খাওয়া হয়ে যাবে, তার জন্যই আর কি।
তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে দেখো। তো এখন আমি ডিমটাও ছাড়াবো। আর মেয়ে দেখতে পাচ্ছ খাচ্ছে, তো ডিমটা ছাড়ানোর জন্য আমি মেয়ের কাছেই নিয়ে আসলাম বাটিটা আর কি। এখানে বসে বসেই ছাড়াবো, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে পায়ে বড্ড লাগে। তো ভাবলাম এখানেই ছাড়াই। তো দেখতে পাচ্ছ দেখো আমি এখন ছাড়াবো। আর আমার কাছে এসেছে গোপু সোনা। গোপু এখন ডিম আর কি খাবে, ও খায় না ডিম, এখন ডিম কিছুই খেতে চায় না। ডিম ফিম কী করে ডিমটা আমি খাওয়াবো ওকে। তো এখন ও আমি ছাড়াচ্ছি, এখন নেবে, সেটাই আর কি আমাকে বলছে। দেখো দাঁড়িয়ে রয়েছে পাশে। তো আমাকে তো চাইছে মানে তো দিতে হবে, কি করব বলো। ওকে তো আর রান্না করে খাওয়াতে পারবো না। তখন আমি 4টে ডিম দিয়েছি 4 জনের জন্যই, কিন্তু আমি ওকে এখান থেকে আর কি ভেঙে খাওয়াবো। আর এদিকে গাজরটা দেখো নাড়াচাড়া করছে, এখনও সে মানে ভাজা এখনও হয়নি। আর মানে আস্তে দিয়েছি তো আঁচটা, তো তার জন্য আর কি আস্তে আস্তে হচ্ছে। তো এই দেখো ডিম ছাড়িয়ে রেখেছি, ওই দেখো দেখে ফেলেছো ভেঙে ফেলেছি দুখানা ডিম ওখান থেকে, কারণ ওখান থেকে একটু একটু করে গপুকে খাইয়েছি। তো তার মধ্যে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা, আলু আর গাজর ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুটা ভাজবো। আর আলুটা যে ঘরের আলু ছিল, ঘরে মানে কেনা আছে, অনেকগুলি কিনে রেখেছিলাম, দেখলে কত পচে পচে যাচ্ছে। তো সবই তো পচে গেছে। তো এবার যেগুলো রয়েছে একদম ছোট ছোট হয়ে গেছে। তো দাদাভাই তো আলু এনেই দিল না, তো আমাকে এখন এই ছোট আলু দিয়ে ডিম রান্না করতে হবে আজকে। তো দেখতে পাচ্ছ ওর যে মশলা আর কি মিক্সি করেছিলাম, কারণ আদাটা বাটা ছিল না, আদাটা শেষ হয়ে গেছে বাটা। তো খানিকটা গোটা ছিল, তো ওর মধ্যে পেঁয়াজ আর আদা আর কি বেটে নিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ এরকম আমি এখন সেই খেলাগুলোকে এখন ভরছি, কারণ ও আর এখন খেলবে না, কারণ এখন ওকে খাওয়ানো দাওয়ানো করবো, তারপরে স্নান টান করিয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে। তো এখন এগুলো আর খেলবে না। আর পুরো বারান্দা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তো এখন সেগুলো এখন ভরে রাখছি। তো ওই দেখো ও আমার সঙ্গে হাত লাগিয়েছে। তো দুজনেই এখন খেলাগুলো হচ্ছে দেখো। তো আমার রান্না দিকে কিন্তু হয়ে গেছে প্রায়। আর এখন পালা আছে মেয়েকে খাওয়ানো, ছেলেকে খাওয়ানো, কারণ মেয়ের স্কুল আছে। তো এখন এইসবে কাজ রয়েছে। আজকে রান্নাটা সকাল সকালই হয়ে গেছে আমার আজকে। তো দেখতে পাচ্ছ গোপু আমার সঙ্গে কত কাজ করছে। তো এই দেখো তরকারিটাও ঢেলে ফেললাম, কারণ রান্নার তরকারিটাও হয়ে গেছে, ডিমের তরকারি। আর ভাতটা পরেই বসিয়েছি একটু, তো ভাতটা ফুটছে। তো তরকারির মধ্যে শুধু ভাজা করেছে একটা, আর এই তরকারি ডিমের তরকারি, আর কিছুই হবে না। আর আমরা চাটনি যেহেতু করা রয়েছে, তো আর কিছুই করব না। আর এই যে মেয়েকে এখন জল ভরে দিচ্ছি, কারণ স্কুল যাবে তো নিয়ে যাবে, তো তার জন্য আর কি জলটা করে দিচ্ছি। আর এদিকে মেয়ে স্কুলে যাওয়ার জন্য ভাত আর কি রেডি করে নিয়েছি খাবার, এই যে ভাজা আর আলুর ডিমের তরকারি। ওদিকে মেয়েকে স্নান করিয়ে ড্রেস পরিয়েও দিয়েছি। দেখো মেয়ে পুরো রেডি হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দিতে হবে, কারণ ওকে নিজে হাতে দিলেও মানে এখনও খুব দেরি করছে, স্কুলের টাইম অনেক পেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে গপুকে খাইয়ে দেবো, কারণ ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে তারপরে গপুকে খাওয়াবো। তো তার জন্য আমি আগে খাইয়ে দেবো এখন। তো দেখতে পাচ্ছ ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি, কারণ এখন নিজে হাতে ছেড়ে দিলে স্কুল তো পাবেই না, আর আর্ধেকগুলো খাবে, আর্ধেকগুলো ফেলে দেবে, ছিটাবে, এসব করবে। তো তার জন্য আমি আর কি খাইয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এদিকে গোপুর মুখেও দিচ্ছি, কিন্তু গপু কী বলে তো একটাই বুদ্ধি, খুব বদমাশ হয়ে গেছে। ডিম নিচ্ছে আমার কাছ থেকে, কিন্তু ডিমটা ফেলে দিচ্ছে, তারপরে পুড়িয়ে খাবে আবার। ও মানে নিজে হাতে খাবে, কিন্তু আমার কাছ থেকে মুখে নিচ্ছে। তো আমার সারাদিন এই কাজ থাকে, একবার একে খাওয়ানো, একবার ওকে খাওয়ানো, আমার এই করতে করতেই আমার সারা দিনটাই চলে যায়। সংসারে আর কোনো বাড়তি কাজ আমি করতে পারি না, যে ঘর দূর গোছাবো তাও করি যখন একটু সময় পাই, তখন আর কি মোছামুছি, এই পরিষ্কার এসব করি। আর দেখতে পাচ্ছ খাওয়ানো আমার কিন্তু ওকে হয়ে গেছে। আর এদিকে মেয়েকে এখন রেডি করিয়ে দিয়েছি, ও নেমেও পড়েছে স্কুলে যাওয়ার জন্য আর কি। তো ওকে এখন একটু রাস্তায় দিয়ে আসবো, তারপরে এসে গপুকে খাওয়াবো। তো এখন যাচ্ছে মেয়ে দেখো স্কুলে, বেরিয়ে পড়েছে।
তো এই যে এখন অনেক মেয়েই যাচ্ছে, তো আমি এখন ওদের সঙ্গেই করে দেবো ওকে, আমি আর বেশি যাব না। তো আমি বাড়ি চলে আসতে না আসতে এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এসে অনেক কিছু মেলা ছিল, তো এসে তুলতেই পারছি না, মানে এতভাবে বৃষ্টিটার সঙ্গে সঙ্গেই চলে এসে তুলবো কি, নিজেও ভিজে গেছি। তো কি করব, থাক উপরেই মেলে দিই গা, আর নিচে মেলবো না, কারণ বৃষ্টিটা একবার হঠাৎ করে চলে আসছে এখন আবার। তো উপরেই সব মেলে দিই, কী করব, বারবার আমি হয়তো বারবার মেলা আর করা পাচ্ছি না বাবা, সারাদিন যেন এদের কাছেই থাকতে হবে আমাকে, আমার আর শরীরে কোনো রেস্ট বলতে আর নেই। এই দেখো দেখতে পাচ্ছ, এবার গপুকে নিয়ে চলে এসেছে, তাই বুঝতে পারছো, ওকে 1 ঘন্টা ধরে খাওয়ানো, একে 1 ঘন্টা ধরে খাওয়ানো, তাও তো এক টাইম না, তাই না বলো, ওরা যতবার খাবে ততবারই, বিশেষ করে ছেলেটাকে তো খাওয়াতে হবে, তো আর নিজে হাতে খেতে পারবে না, আর মেয়েকেও একবার খাইয়ে দিলে আর একবার নিজে হাতে খায়। তো আমার দিনটা কি দেখতে পাচ্ছ তো, আমার কেমনভাবে সময়টা চলে যায় সকাল থেকে রাত পর্যন্ত। তো আজকে ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই করেছি, আমি কিন্তু দুপুরের দিকে যাইনি, আজকে আমি জাস্ট তোমাদেরকে আমার সকালটাই তুলে দেখালাম যে আমার সকালটা কীভাবে কাটে আমার। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, আবার আসবো কালকে।